ছেলের বিয়ে ঠিক হতেই আভাদেবীর বন্ধু রেবা এসে তাকে বললেন, ছেলের বউকে প্রথম থেকে নিজের হাতের মুঠোয় রাখবে। বেশি লাই দিলেই কিন্তু মাথায় চড়ে নাচবে একদম। আমার বৌমাকে দেখেছো তো, কেমন আমার কথা শুনে ওঠে আর বসে? টু শব্দটিও করার সাহস নেই। তোমার বৌমা তো আবার শুনেছি অনেক দূর লেখাপড়া করেছে। খুব সাবধান কিন্তু। বৌমা রীতিকা মেয়ে ভালো, বড়দের শ্রদ্ধা ভক্তি করে, শাশুড়ি কিছু বললে শোনে। কিন্তু আভাদেবীর সবসময় কেন যেন মনে হতে থাকে এসব লোক দেখানো। একটু এদিক ওদিক হলেই হয়তো বৌমার স্বরূপ বেরিয়ে পড়বে। তাই তিনি কোনো রিস্ক নিতে চান না। প্রথম দিন থেকেই রীতিকাকে হাবে ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন তার কথাই এ সংসারে শেষ কথা। কি ব্যাপার বৌমা, ফুলের টবটা এখানে রাখলে কেন? থাক না মা, এখানে তো বেশ ভালো লাগছে। না মা, ব্যালকনিতে রেখে এসো, ঘরের মধ্যে ভালো দেখাচ্ছে না। শাশুড়ির কথায় ঘরের কোণায় রাখার জন্য শখ করে কেনা ফুলের টবটা ব্যালকনিতে রেখে এলো রীতিকা। কি ব্যাপার বৌমা, রবিবার সকালে লুচি তরকারি না বানিয়ে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছ কেন? ছেলে আমার ছুটির দিন লুচি তরকারি খেতেই পছন্দ করে। ও ঠিক আছে মা, আজ ডালিয়া বানিয়ে ফেলি। সবজিগুলো কাটা হয়ে গেছে তো, পরের রবিবার থেকে আবার লুচি তরকারি বানাবো। ওগুলো রেখে দাও, দুপুরে তরকারিতে দিয়ে দিও। এখন লুচি তরকারি বানাও। ঠিক আছে মা, তাই হবে। এইভাবে ছোটোখাটো সমস্ত ব্যাপারে আভাদেবী তার কর্তৃত্ব ফলাতে শুরু করলেন। রীতিকাও ঝামেলা না করে তার সমস্ত কথা মেনে চলতে লাগলো। রোজই সে শাশুড়ির পছন্দের মেনু রান্না করত এবং ভালো না লাগলেও চুপচাপ তাই খেয়ে নিত। একদিন বন্ধুর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়েছে রীতিকা। লাল রঙের একটা গাউন পরেছে সে। তোমাকে আজ দারুণ দেখতে লাগছে, মুগ্ধ চোখে বলল রীতিকার স্বামী অনিমেষ। কিন্তু নিচে নেমে আসতেই শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, এটা কি পরেছ বৌমা? যাও, পাল্টে শাড়ি পরে এসো। এতদিনে রীতিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মা, বাড়ির সব ব্যাপারে আপনার কথা মেনে চলি, কিন্তু তাই বলে আমি কি পরব না পরব সে ব্যাপারে আমি আপনার কথা শুনব না। তাছাড়া এই ড্রেসটায় খারাপ কি আছে? যথেষ্ট ভদ্র সুন্দর ড্রেস। তোমার সাহস তো কম নয়, আমার মুখের ওপর কথা বলো। রীতিকার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন আভাদেবী, এত রিয়াক্ট করছো কেন মা? ও তো খারাপ কিছু বলেনি। ড্রেসটা তো সত্যিই কোনো খারাপ কিছু নেই, আর ওকে খুব সুন্দর মানিয়েছে, বলল অনিমেষ। হ্যাঁ, এখন তো আমিই ভুল, আর তোর বউ যা করবে সব ঠিক, রাগে গজগজ করতে করতে বললেন আভাদেবী। আর কিছু না বলে বেরিয়ে গেল ছেলে বৌমা, আর আভাদেবী রাগে ফুঁসতে লাগলেন। এরপর থেকে রীতিকা আর শাশুড়িকে কোনো কাজের ব্যাপারে জিজ্ঞেস করতো না। সে যা ভালো বুঝত তাই করত। কি ব্যাপার, ছুটির দিনে আজ ওটস বানাচ্ছ কেন? লুচি তরকারি বানাও। না মা, আপনার ছেলের অ্যাসিডিটি হয়, আজও ওটসই খাবে। শাশুড়ির কথায় বিশেষ ভাবান্তর হলো না রীতিকার মধ্যে। এরপর একদিন আভাদেবী দেখলেন ছেলে বৌমা সেজেগুজে বেরিয়ে যাওয়ার সময় তাকে বলল, তুমি খেয়ে নিও, আমরা সিনেমা দেখে বাইরে খেয়ে ফিরব। ওরা বেরিয়ে গেলে রাগে আভাদেবী হাত পা ছুঁড়তে লাগলেন।
রেবার কথা যে সত্যি হতে চলেছে এবার তিনি বুঝতে পারছেন। ছেলে বৌমা সিনেমা দেখতে যাচ্ছে, অথচ একবার তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। ছেলেটাও কেমন যেন পাল্টে গেছে, একেবারে বউয়ের কথায় উঠছে আর বসছে। কিছুদিন পর আভাদেবীর মাস্তুতো দিদি রমা এলেন বাড়িতে। আভাকে দেখেই তিনি বললেন, কী রে, কী হয়েছে তোর? দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে রমাদি, কেউ আমার কোনো কথা শোনে না। এই বলে কেঁদে ফেললেন আভাদেবী। সব কিছু শুনে কিছু পরামর্শ দিয়ে রমাদি চলে গেলেন। এর প্রায় মাস দুয়েক পর, মা মা তোমার হলো, আর দেরি হলে কিন্তু সিনেমা শুরু হয়ে যাবে। এ কি, চুলটা এখনো বাঁধা হয়নি? দেখি দাও, আমি করে দিচ্ছি। যত্ন করে শাশুড়ির চুল বেঁধে দিল ঋতিকা। বৌমার পাশে বসে হিন্দি মুভি দেখতে দেখতে মনে মনে বেশ উত্তেজনা অনুভব করছিলেন আভাদেবী। একই প্যাকেট থেকে বৌমার সঙ্গে পপকর্ন খেতে খেতে মুভি দেখতে দেখতে তার মনে হচ্ছিল তিনি যেন কলেজ লাইফে ফিরে গেছেন। সিনেমা দেখে শাশুড়িকে নিয়ে শপিং মলে খানিকক্ষণ ঘুরে বেড়ালো ঋতিকা। সব কিছু খুব ভালো লাগছিল আভাদেবীর। ফেরার সময় গাড়িতে বসে তিনি ভাবছিলেন, ভাগ্যিস তিনি সেদিন রমাদির কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেছিলেন, না হলে এত ভালো একটা বন্ধু তার জীবনে কখনোই আসতো না। রমাদি বলেছিলেন, নিজের মতামত সবসময় বৌমার ওপর চাপিয়ে দিবি না। এ সংসারে ওর মতেরও যে দাম আছে সেটা ওকে বুঝতে দিবি। ছোটোখাটো কাজের জন্যও মাঝে মাঝে বৌমার প্রশংসা করবি, আর সবসময় বৌমার হাতে হাত মিলিয়ে কাজ করবি, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম অসুবিধা হলেও আভাদেবী দেখলেন ধীরে ধীরে ব্যাপারটা তার অভ্যেসে পরিণত হয়ে গেল। আজ বৌমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। মনে মনে রমাদিকে ধন্যবাদ দিলেন আভাদেবী। মুখে বললেন, ঋতিকা, আজ ডিনারে তোমার ওই স্পেশাল খিচুড়িটা বানিও তো, দারুণ হয়েছিল সেদিন খেতে। ঠিক আছে, বানাবো, হাসি মুখে বলে ঋতিকা। সবজিগুলো না হয় আমিই কেটে দেব। একসাথে হেসে উঠল দুজনে।